হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের প্রাচীন ইতিহাস থেকে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো, যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। আর এই ভিডিওর মাধ্যমে 35টি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের কাছে তুলে ধরবো, তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আর এরকমই জিকে রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য যে চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মেলে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মেহেরগড় সভ্যতাতে ভারতীয় উপমহাদেশের প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ মেলে। অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া আরিজ ও রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এটি ছিল একটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা। এই পয়েন্টটিও আপনাদের কিন্তু এই প্রশ্নটির পাশাপাশি মনে রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? তো রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে অপশন এ, কলহন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, কালীবঙ্গান কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজস্থানে কালীবঙ্গান অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতায় ব্যবহার ছিল না। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সর্বপ্রথম কে অশোকের লিপি পাঠোদ্ধার করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জেমস প্রিন্স। 1837 সালে অশোকের লিপির পাঠোদ্ধার তিনি কিন্তু করেছিলেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? তো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ, অশ্ব ঘোষ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, হর্ষঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিম্বিসারের পুত্র ছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের কোন বংশ রাজত্ব করেছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নন্দ বংশ রাজত্ব করেছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের কোন সম্রাট মৌর্য সাম্রাজ্যের উত্থান করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের উত্থান করেন। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, গান্ধার শিল্প কোন শিল্প রীতির সংমিশ্রণ? তো গান্ধার শিল্প হচ্ছে অপশন এ, গ্রিক এবং ইন্দো শিল্প রীতির সংমিশ্রণ। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন কুষাণ সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? তো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন অপশন বি, হরি সেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য হিসেবে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য হিসাবে পরিচিত ছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ, দন্তি দুর্গ। নেক্সট কোশ্চেন হচ্ছে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো শশাঙ্কের রাজধানী ছিল অপশন সি, কর্ণ সুবর্ণে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন রাজবংশের আমলে মহাবলীপুরামে পঞ্চরথ মন্দির নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চোল রাজবংশের আমলে মহাবলীপুরমে পঞ্চরথ মন্দির কিন্তু নির্মিত হয়েছিল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তো সন্ধ্যাকর নন্দী ছিলেন অপশন ডি, পাল রাজবংশের সভাকবি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যে অজন্তা গুহাটি অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহারাষ্ট্রে
অজন্তা গুহাটি অবস্থিত? তো নেক্সট কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার অন্যতম নগর লোথাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গুজরাটে সিন্ধু সভ্যতার অন্যতম নগর লোথাল অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সারনাথে বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে ছিলেন? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শূদ্রক মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বোধগয়াতে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের আর্যদের প্রথম স্থায়ী বসতি কোথায় ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পাঞ্জাবে ভারতের আর্যদের প্রথম স্থায়ী বসতি ছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শশাঙ্কের কীর্তি ও কাহিনী বর্ণিত রয়েছে গঞ্জাম লিপিতে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দাস রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কুতুবুদ্দিন আইবক দাস রাজবংশ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? যদি কোশ্চেনটির উত্তর আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর কিন্তু আপনারা মেনশন করতে পারেন। তো সিন্ধু বা হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন অপশন এ, দয়ারাম সায়নী। 1921 সালে সিন্ধু বা হরপ্পা সভ্যতা দয়ারাম সায়নী কিন্তু আবিষ্কার করেছিলেন। তো এই ছিল প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ 35টি কোশ্চেন এবং এই সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন সরকারি পরীক্ষা যেটা এসএসসি, পিএসসি, ডাব্লিউপি, ফুড এসআই সহ বিভিন্ন সরকারি পরীক্ষাতে বহুবার এসেছে এবং সামনের দিনও কিন্তু এখান থেকে বহু কোশ্চেন আপনারা কিন্তু কমন পেতেই পারেন। আশা রাখবো এখান থেকে যে কোনো প্রশ্ন যদি যে কোনো সরকারি পরীক্ষাতে আসেন যারা পুরো ভিডিওটি দেখলেন তারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। আর এই রকম ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের পিডিএফ অর্থাৎ স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।